আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 8 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সামেটিভের 15 নম্বর স্কুল নানা হাই স্কুল এইচএস। 1 সত্য বা মিথ্যা লেখো। একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। স্থূলকোণ মানে 90 ডিগ্রির থেকে বড়, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে ছোট। দুটো মিলে একটা সম্পূরক কোণ হতেই পারে। 100 ডিগ্রি আর 80 ডিগ্রি দুটো মিলে 180, তাহলে এটা হচ্ছে সত্য। 2 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। হার্ডি রামানুজন সংখ্যা বলা হয় 1729 কে। অপশন সি। 3 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। পি বাই কিউ একটি মূলদ সংখ্যা হলে এক্ষেত্রে কিউ নট ইকুয়ালস টু 0, মানে এটা অপশন বি হবে। নেক্সট, সঠিক উত্তরটি নির্বাচন করো। পাই চিত্রে তথ্যগুলিকে প্রকাশ করা হয় বৃত্তাকার চিত্রের মাধ্যমে। অপশন সি। 5 নম্বর, শূন্যস্থান পূরণ করো। a স্কোয়ার a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab হবে, তাহলে এখানে বসবে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান 90 মাইনাস 30 মানে 60 ডিগ্রি, তাহলে এটা হবে অপশন এ। নেক্সট হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে স্বাভাবিক সংখ্যাটি খুঁজে লেখো। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে। নেক্সট দেখো, 2 ও 3 এর মাঝে দুটি মূলদ সংখ্যা লেখো। তাহলে দেখো, 2 মানে 2/1, 3 মানে 3/1। দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে, তাহলে 3 দিয়ে গুণ করব। 2 into 3, 1 into 3, তার মানে 9/3, 6/3। এর মধ্যে দুটো মূলদ সংখ্যা, তাহলে কি হবে? 7/3 হবে একটা, 8/3। তাহলে 3 আর 2 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো 7/3 এবং 8/3। নেক্সট হচ্ছে দেখো, সরল করো। এটাকে গুণ করলে a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার সি স্কোয়ার প্লাস b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস a স্কোয়ার সি স্কোয়ার মাইনাস b স্কোয়ার সি স্কোয়ার। এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা, মানে হবে 0। ঠিক আছে। নেক্সট দেখো, 3 নম্বর, 108 কে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে? (108) 2 দিয়ে করলে 54, 2 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, এই। তাহলে কি বলেছে? কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে?
এখানে তিনটে তো 3 রয়েছে, 2 আছে দুটো, তাহলে 2 দিয়ে গুণ করলে পূর্ণঘন সংখ্যা হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো 4 নাম্বার। 4 নাম্বার আছে সন্নিহিত কোণের সংজ্ঞা দাও চিত্র সহ। তাহলে এই 4 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা দেখবে তোমাদের আগের স্কুলটাতেই আমি করে দিয়েছি, চিত্র সহ সংজ্ঞা দাও। তাই ওখান থেকে আরেকবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এইটা, একই শীর্ষবিন্দু এবং একই সাধারণ বাহুর বিপরীত দিকের কোণগুলিকে পরস্পর সন্নিহিত কোণ বলে। এটা একই শীর্ষবিন্দু, এটা সাধারণ বাহু, তাহলে চিত্রে ABC এবং CBD এরা পরস্পর সন্নিহিত কোণ। ঠিক আছে, নেক্সট দেখো পরেরটা 3-1, x + 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান লেখো। x + 1/x দেয়া আছে 5, তাহলে x³ + 1/x³ মানে x + 1/x এর হোল কিউব মাইনাস 3 × x × 1/x × x + 1/x। তাহলে এটা হয়ে যাবে 5³ মাইনাস 3 × এখান থেকে দিলে এটা হচ্ছে 5, তাহলে 5 এর কিউব মানে হচ্ছে 125 মাইনাস 15, তার মানে এটা থেকে আসবে 0, 1, 1, তাহলে নির্ণেয় মান 110। নেক্সট দেখো 3-2, ভাগফল নির্ণয় করো। p² q² r⁵ ভাগ, তাহলে এটাকে লেখা যায় p² q² r⁵ মাইনাস p³ q5 r² প্লাস p5 q³ r² বাই p² q² r²। আলাদা আলাদা পার্টে নিলে এখান থেকে p² q² এটা কাটলে থাকছে r³ থাকছে p, এটা থেকে থাকছে q³, তাহলে মাইনাস p³ এটা p³ q, তাহলে থাকছে p³ q। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। নেক্সট দেখো পাইচিত্র, একটা ছক দেয়া আছে, এটা থেকে একটা পাইচিত্র তৈরি করতে হবে। উপকরণ, তারপর হবে খরচ, ব্র্যাকেটে হবে টাকা,
তারপর হবে ভগ্নাংশ, তারপর হবে কেন্দ্রীয় কোণ। ঠিক আছে। উপকরণ প্রথমে হচ্ছে ব্রাশ, তারপরে আছে রং, তারপরে আছে মাটি, তারপরে আছে পিচ বোর্ড, তারপরে আছে কাঁচি। এবার খরচগুলো, ব্রাশের খরচ আছে 9, তারপরে রঙের খরচ 25, মাটির খরচ 6, পিচবোর্ডের খরচ 12, কাঁচির খরচ 8। মোট করলে 8 আর 2 10, আর 6 16, 16 আর 5 21, 21 আর 9 30, 0 হাতে রইল 3, 3 আর 1 4, 4 আর 2 6, 60। ঠিক আছে, তাহলে টোটাল হলো 60। এবার এই 60 দিয়ে ভাগ করে করে ভগ্নাংশগুলো হবে। তাহলে প্রথমে হবে 9/60, 3/20, 3 দিয়ে কাটলাম, তাহলে এখানে হবে 25/60, 5 দিয়ে কাটলে 5/12, 6 দিয়ে কাটলে 1/10, 12 দিয়ে কাটলে 1/5, 4 দিয়ে কাটলে 2/15। এবার কেন্দ্রীয় কোণ 3/20 ইন্টু 360 ডিগ্রি, তার মানে 54 ডিগ্রি। তারপর তিন 5 15, তারপর 36 ডিগ্রি, তারপর 72 ডিগ্রি, পনেরো দুগুণে 30, 4 15 60, 48। এবার যোগ করলে 8 আর 2 10, 10 আর 6 16, 16 আর 4 20, হাতে রইল 2, 4 আর 2 6, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 3 16, 16 আর 5 21, 21 আর 5 26, হাতে রইল 2, 2 আর 1 3, 360 ডিগ্রি টোটাল হলো। এবার আমি একটা যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে একটা বৃত্ত আঁকবো। এই এবার এখান থেকে একটা ব্যাসার্ধ আঁকবো। এবার প্রথম যে কোণটা ছিল, দেখো আমাদের ছিল 54 ডিগ্রি, এই যে ব্রাশের যে কোণটা, তাহলে এখান থেকে বসিয়ে আমি 54 ডিগ্রি কাটবো। এই 54 ডিগ্রি হলো। নেক্সট হবে দেখো 150 ডিগ্রি, এখান থেকে বসিয়ে এই হচ্ছে 150,
হলো। তারপরে হচ্ছে দেখো 36 ডিগ্রি, এই ছত্রিশ। এরপরে আছে 72, ঠিক আছে। তারপরে আছে দেখো 48, এখান থেকে বসালে এটা দেখো 48 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে ব্রাশ। ব্রাশ হচ্ছে 54 ডিগ্রি। তারপরেরটা হচ্ছে রং 150 ডিগ্রি। তারপরেরটা হচ্ছে মাটি 36 ডিগ্রি। তারপর হচ্ছে পিচবোর্ড 72 ডিগ্রি। তারপর হচ্ছে কাঁচি 48 ডিগ্রি। হলো, এই হলো আমার পুরো পাই চিত্রটা।